নির্বাচন সংস্কার কমিশন আজ নির্বাচন কমিশনে সাবেক ৩০ জন কর্মকর্তাকে ডেকেছেন, যারা বিগত ৩টি নির্বাচনের সময় দায়িত্ব পালন করেছেন বিভিন্ন পর্যায়ে। উদ্দেশ্য হলো কিভাবে ভোট কারচুপি হয়েছে, কাদের নির্দেশে তারা সেই কারচুপি বাস্তবায়ন করেছে সেটি জানার জন্য। আমি জানি না যে কেন ৩০ জন কর্মকর্তাকে ডাকলেন, কারণ এক একটা নির্বাচনে কয়েকশো কর্মকর্তা দায়িত্ব পালন করে থাকেন। 2014, 2018, 2024 এই 3টি বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে ডিসি, ইউনো, এসপি, ওসি, এই সংখ্যাটা তো অনেক। মোটামুটি নির্বাচন কারচুপিতে বেশি ভূমিকা রেখে থাকেন জেলা প্রশাসক বা জেলা রিটার্নিং কর্মকর্তা, তারপরে হলো ইউনো, এরপরে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তো আছেই। সরাসরি ভূমিকা রাখতে পারে অনেক ক্ষেত্রে ডিসি ইউনোরা। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এই উদ্যোগটি নিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, যাদেরকে আপনারা ডেকেছেন তারা কি সুবোধ বালকের মতো আপনাদের বলে দিবে যে হ্যাঁ, আমরা ভোট কারচুপি এভাবে করেছি, আমাদের কাছে এভাবে নির্দেশ আসতো? দিবে? এটাতে এক ধরনের অপরাধ স্বীকার করে নির্বাচনী আইনত শাস্তি হবে, তার বিরুদ্ধে মামলা হতে পারে। তাই মনে করি নিশ্চয়ই তারা ভালো উদ্দেশ্যে দেখেছেন। শত শত কর্মকর্তাকে ডাকা সম্ভব না, হয়তো এই কারণে সংখ্যক কর্মকর্তা ওনারা বেছে নিয়েছেন। এ বিষয়ে একটা রিপোর্ট করেছে আজকে সকালে ডেইলি স্টার বাংলা অনলাইন। আমি এই রিপোর্টটা কিছু অংশ একটু পড়ি। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের প্রশ্নবিদ্ধ 3টি নির্বাচনে কারচুপির তথ্য জানতে 30 জন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ডেকেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তো এখানে বলা হয়েছে যে প্রশ্নবিদ্ধ 3টি জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনকারী 2 জন বিভাগীয় কমিশনার, 13 জন ডিসি, 14 জন ইউনো এবং ডিডিএলজি হিসাবে দায়িত্ব পালনকারী 1 জন সহ 30 কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা ধারণা করছে এই সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে তারা জানতে পারবে যে কীভাবে ভোট কারচুপি হয়েছে কর্মকর্তার দ্বারা, সেটি তারা যাতে আর না হয় সেই বিষয়ে নির্বাচন সংস্কার কমিশন তাদের সুপারিশে সেটি তারা উল্লেখ করে দিবেন। কোনো ভালো কাজের, ভালো উদ্যোগের আমি বিরোধী নই, কিন্তু আমি মনে করি সবার আগে উচিত 2টা কাজ করার ছিল এই বিপ্লবী সরকারের। অনেকে বলে যে এটি বিপ্লবী সরকার, কোনোভাবেই না, এটার পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে। তবে সত্যি কথা বলতে হবে, আসলে এটি বিপ্লবী সরকারের কোনো ক্যারেক্টারই গ্রহণ করতে পারেনি। আমার কথা হলো যে আমরা কি শুধু এই সামনের যে নির্বাচনটা আসছে, জাতীয় নির্বাচন, আমরা কি শুধু এই নির্বাচনটা সুষ্ঠু করার দায়িত্ব নিয়েছি? এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু হবে এই দায়িত্ব নিয়েছি, বা এটিকে দেখাতে চাই? তাই যদি আপনারা করতে চান তাহলে এত আয়োজন, এত উদ্যোগ সব ভেস্তে যাবে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা চাই এমন একটি নির্বাচন ব্যবস্থা, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে কেউ ভোট কারচুপি করার সাহস না পায়, চিন্তাও না করে, সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে। তার জন্য দরকার ছিল এই ধরনের চায়ের টেবিলে আমন্ত্রণ না। সবাই জানে কিন্তু যে 2014, 18 এবং 24-এ কারা কারা কর্মকর্তাদের মধ্যে মাস্টার মাইন্ড ছিলেন ভোট কারচুপির, জানে সবাই। আমরাও এই বিটের সাংবাদিক হিসাবে, প্রশাসন বিটের দীর্ঘদিনের সাংবাদিক হিসাবে আমরাও কিন্তু এইসব দলবাজ এবং বর্ণচোরা আমলাদের চিনি। দরকার ছিল এই সমস্ত আমলাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং তদন্ত করলে এবং সুনির্দিষ্ট আইনে মামলা হলে, আমি জানি না গভর্নমেন্ট কীভাবে করবে, করা সম্ভব, তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হতো। কারণ তারাই ছিল জনগণের এই ভোটের সেফটি গার্ড। তাদের সমর্থন ছাড়া, তাদের ইন্ধন ছাড়া এটি হয়নি। তারা প্রকাশ্যে দলবাজি করেছে, তারা প্রকাশ্যে আওয়ামী লীগের প্রার্থীকে জিতিয়ে দেওয়া যা করা তাই করেছে। ওই সব ডিসি, ওই সব ইউনো, ওই সব এসপিদের চাকরিতে থাকার তো অধিকারই নেই, তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হতে হবে। কারণ ওরা জনগণের সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে। যদি আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারেন, তাহলে ভবিষ্যতেও আপনারা এই নির্বাচনে ভোট কারচুপি এইভাবে চায়ের টেবিলে দাওয়াত দিয়ে বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, 10 জন কর্মকর্তা হয়তো বলতে পারে, রাজসাক্ষীর মতো বলতে পারে যে আমি সব বলে দিই, তাহলে অন্তত মাপ পেয়ে যাব, বা সব বলে দিলাম, এখন আমাকে এরা পুরস্কৃত করতে পারে। একেবারে গোড়ায় হাত দিতে হবে। নির্বাচনী ব্যবস্থায় এমন আইন, এমন বাস্তব ভিত্তিক অবস্থা প্রয়োগ করতে হবে যাতে নির্বাচন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা মনে করে ভোট হয়ে যাওয়ার পরেও, নির্বাচন হয়ে যাওয়ার পরেও
যদি আমি যার পক্ষে কাজ করেছি সেই দল ক্ষমতায় আসলেও আমি বাঁচতে পারবো না। নির্বাচন কমিশন আমাকে ধরেই ফেলবে এইভাবে, এবং ধরতে পারলে আমার চাকরি যাবে এবং জেল হবে, এবং ক্ষমতাসীন সরকার আমাকে রক্ষা করতে পারবে না। এটাই হওয়া দরকার। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার অনেকেরই পরিচিত একজন সম্মানীয় ব্যক্তি, আমারও খুবই পরিচিত গ্রহণযোগ্য ব্যক্তি। ওনার প্রতি বেশি অনুরোধ থাকবে, উনি আমাদের চেয়ে অনেক বোঝেন, নির্বাচন নিয়ে দীর্ঘদিন কাজ করেন, গবেষণা করেন। আমরা ওনার কাছে এটাই চাই, এই রক্ষা কবচ চাই, যে একজন কর্মকর্তা ভোটের সময় দায়িত্ব পালন করে যদি কোনো দলের পক্ষে কাজ করে কিংবা কোনো দলের বিরুদ্ধে কাজ করে, ভোট কারচুপি করে, আইনের রক্ষা কবচটি এমন হতে হবে, নির্বাচন কমিশনকে এমনভাবে শক্তিশালী করতে হবে যে নির্বাচন কমিশন এবং সরকার সম্পূর্ণ দুটি পৃথক সত্তা, কেউ কারোর কাজে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এবং ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্বিঘ্নে ব্যবস্থা নেওয়া যাবে এবং সহজ হবে। সেই পলিসিটা কেমন হবে, সেই পলিসিটা কিভাবে বাস্তবায়ন করা যাবে, সেটি আমাদের নিতে হবে। আমরা বলতে শুনেছি এবং এটাই সত্য যে নির্বাচন কমিশন আইনের ধারা উপধারার অভাব নাই। নির্বাচন অবাধ সুষ্ঠু করার সব আইন, সব কিছু আছে। তো আইন তো একটা জড় বস্তু, আইন তো আর কাউকে ধরবে না খপ করে। ধরবে তো হলো এই মানুষগুলো, এই আশরাফুল মাখলুকাত, এই শ্রেষ্ঠ জীব, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব। কিন্তু আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব তখনই আর শ্রেষ্ঠ থাকে না, তখনই নিকৃষ্ট হয়ে যায় যখন তার মধ্যে বিবেক বোধ কাজ করে না, তার মধ্যে ব্যক্তি স্বার্থ কাজ করে, তার মধ্যে দলবাজি কাজ করে। আমি মনে করি যে সেই সব মানুষকে সৎ হতে হবে, যে আমরা নির্বাচন ব্যবস্থা কাদের দিয়ে পরিচালনা করব, আমরা নির্বাচন কাদের দিয়ে গ্রহণ করব, সেই সব কর্মকর্তাও আমাদের ঠিক করতে হবে। সেই সব কর্মকর্তা হইতে হবে অরাজনৈতিক, সৎ, দক্ষ। তাদের ব্যাপারে সব ধরনের তদন্ত করে চাকরিতে নিয়োগ দিতে হবে। কোনো দলবাজ কর্মকর্তাকে, কোনো রাজনৈতিক দলের পরিবারে কাউকে নির্বাচনে দায়িত্ব দেওয়া যাবে না, কারণ যে যাবে লঙ্কায় সে হয়ে যাবে রাবণ। আমি মনে করি, আমি আবারও বলছি যে আমরা শুধু আগামী সামনের জাতীয় নির্বাচনটা সুষ্ঠু অবাধ দেখতে চাই না, আমরা চাই যে বাংলাদেশে এমন একটি নির্বাচন ব্যবস্থা হবে যাতে ভবিষ্যতে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। আল্লাহ।